আজকে আমরা যারা রাজনীতি করি, আমি আসলে ঢাকায় রাজনীতিতে বড় হয়েছি। একটি ওয়ার্ডের সভাপতি থেকে রাজনীতি করেছি ঢাকাতে। বাসভবন মাদারতে একটি ওয়ার্ড ছিল, থানা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ছিলাম। সবুজবাগ খিলগা মুগদা রামপুর একটি থানা ছিল। মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সাধারণ সম্পাদক ছিলাম। ছাত্র দল কেন্দ্রিক সম্পাদক, যুগ্ম সম্পাদক, সহসভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দীর্ঘ দায়িত্ব পালন করতে যে আসলে বারবার হৃদয়ের টানে বলি আর বাবা দাদার স্মৃতির কারণেই বলি, এই মাটির প্রতি আমার একটি দুর্বলতা, আমার একটি ভালোবাসা রয়েছে। কিন্তু এই মাটিতেই আমার বাবা দাদার কবর রয়েছে। এই নেত্রকোনা মোহনগঞ্জে আমার হচ্ছে পৈতৃক বাড়ি। ঢাকাতে বড় হলেও আমি এই এলাকার প্রতি আমার ভালোবাসার কোন কমতি নাই। আমি সেই ভালোবাসার জন্য বারবার এই ঢাকায় ছুটে আসি আপনাদের মাঝে। আজকে ঢাকার লোকজন আমাকে তাদের সন্তান হিসেবে মনে করে। আসলে আমি ওই এলাকায় 40 বছর যাবত রাজনীতি করি। তারা বলে হাবিব হচ্ছে আঙ্গুর ছেলে, হাবিব আমাদের ছেলে। আর এই এলাকার লোকজনের সাথে যখন দেখা হয়, তারাও বলে, গর্ব করে বলে, ভালোবাসার টানে বলে, হৃদয়ের টানে, হাবিব কিন্তু আমাদের ছেলে। আমি আসলে এলাকার সন্তান হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই। আমার এলাকার ঢাকা নয়, সবুজবাগ খিলগা এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। তাদের প্রতিনিধি দায়িত্ব যেভাবে পালন করবো, হৃদয়ের টানে বা আমার এই মাটির টানে, তেমনি ভাবে সুযোগ পেলে আপনাদের প্রতি যদি কোনো সুযোগ থাকে সেই দায়িত্ব ইনশাআল্লাহ পালন করবো। বক্তব্য আর বাড়বো না, শুধু বলবো মাননীয় প্রধানমন্ত্রী 24 ঘন্টার মধ্যে যেটুকু সময় ঘুমান, তার বাকি সময়টি এই দেশের উন্নয়নের জন্য কাজ করছে। প্রতিটি সময়ে প্রতিটি ক্ষণে আমরা যারা দায়িত্ব পালন করছি, মন্ত্রী প্রতিমন্ত্রী অথবা যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, কে কি দায়িত্ব পালন করছেন, প্রতিদিন কি কাজ করছেন, প্রতিদিন কোথায় কোথায় যাচ্ছি, সবগুলি হিসাব রেখে কিন্তু কড়াই আদায় করেন। শুধু তবে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যে সময়টুকু প্রয়োজন, সেই সময়টুকু কিন্তু আমাদেরকে দিতে হবে। এখন আসি যে বিষয়ের উপরে আজকের এই আলোচনা, এই মত বিনিময় সভা। আমি মনে হয় আমার প্রশ্নের উত্তর দিয়েছি। আর আমার আগে যারা এই দায়িত্বগুলি পালন করবেন, তারা কিন্তু আপনাদেরকে কথাগুলি বলে দিয়েছেন এবং তারা বলেছেন তারা এই দাবি বাস্তবায়ন করতে চান। কিন্তু বাস্তবায়নের আলোকে এই কাজ করতে যে সমীক্ষাগুলি প্রয়োজন, যে জরিপ প্রয়োজন, যে কাজগুলি প্রয়োজন, সেই কাজগুলি সম্পূর্ণ হওয়ার পর আসলে পরিপূর্ণভাবে বলা যাবে এই কাজগুলি কবে হবে। তবে আজকে দেখো আমরা এখানে ছুটে এসেছি, সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবির সাথে, এই দাবি বাস্তবায়নের সাথে আমাদের কোনো খবর নাই, কোনো বিফলতা নাই। আমরা আমাদের সর্বোচ্চ থেকে দিয়ে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করব। তবে এই দায়িত্ব যেমনি ভাবে বিগত কয়েকদিন আগে একটাকে সবাই এই এলাকার উন্নয়নের জন্য 5টি সেতু বাস্তবায়ন করেছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে সবার প্রধানমন্ত্রী কাইসার কামাল, তেমনি ভাবে আমরা এই প্রকল্প বাস্তবায়নের জন্য এগিয়ে নিয়ে যাব। তবে সবার সামনে এই প্রকল্পের শেষ কাজটি যিনি করবেন, তিনি হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি ব্যারিস্টার কাইসার কামাল। আজকে সংসদে তিনি শেষ কাজটি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। তাই আমরা বলি, আমরা সকলে মিলে বাংলাদেশ, সকলে মিলে গর্ব দেশ, সকলে মিলে কাজ করতে হবে। সুতরাং আমরা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করব। আজকে কেউ যাতে কোনো কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে না পারে, গণতন্ত্রকে বিঘ্নিত করতে না পারে, আমার দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার ভিত্তিতে যদি আমরা আমাদের দেশকে গড়তে পারি, আমাদের আজকে সবার প্রধান অতিথি যখন ব্যারিস্টার কাইসার কামাল তার হৃদয়ের গভীর থেকে এলাকাকে যে উন্নয়ন করতে চান, সেইটি যাতে কাজ করে চলতে পারেন, কাজ বাস্তবায়ন করতে পারেন, সেই জন্য আমাদের আপনাদেরকে সে ঐক্যবদ্ধ থাকতে হবে। সে ঐক্যবদ্ধ আমরা সকলে ইনশাআল্লাহ থাকবো তো? আমরা সবাই এলাকার উন্নয়ন চাইতো? আমরা কি গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা দীর্ঘ 5 বছর কাজ করে সুযোগ দিব তো? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামী বাংলাদেশ গড়ে তুলবো। সেই জন্য একটু বলতে চাই, করবো কাজ গড়বো দেশ। সবার আগে করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ।